নমস্কার, আমি প্রিয়া। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। এক কাপ কফি খেয়ে লেগে পড়বো আজ কিছু কাজ নিয়ে। প্রথমে বানাবো ভাজা মশলা। ভাজা মশলার রেসিপি তোমরা সবাই জানো, তাই আলাদা করে কিছু বলার নেই। তবে হ্যাঁ, আমি দুটো জিনিস এখানে এক্সট্রা অ্যাড করেছি। সেটা হলো গোলমরিচ আর তেজপাতা। আর ধনে, জিরে, শুকনো লঙ্কা তো ভাজা মশলাতে দিতেই হয়। লোহার কড়াইয়ে হালকা ভেজে তারপরে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে কিছুক্ষণ জন্য একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, কারণ মিক্সিতে ঘোরানোর পরেও একটু মানে গরম থাকে। তারপর আমি ওটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিয়েছিলাম। এটা আমি মোটামুটি 1 মাস পর্যন্ত ইউজ করতে পারবো। এইসব করার পরও একটু সময় ছিল, তাই ভাবলাম চলো কিছু মশলা বেটে রাখি। তো আমার কাছে আদা আর রসুনের পেস্ট অলরেডি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তো ফ্রোজেন। তো ওটা আমার কাছে আছে। তাহলে আমার কাছে পেঁয়াজটা হলে আমার মোটামুটি, যদি মাছ মাংস কিছু ডিম রান্না করি, তাহলে আমার পেঁয়াজ বাটাটা হলে কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আমি ভাবলাম যে চলো, যখন সময় আছে তাহলে কিছুটা পেঁয়াজ বেটে রেখি। তো কিছুটা পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপর নিয়ে নিয়েছি এটা কাঁচের জার, সেখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা চারিদিকে একটু হেলিয়ে তারপর আমি ওটার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা যে কোনো মশলা রাখো, তাহলে মোটামুটি 1 সপ্তাহ কন্টিনিউ ইউজ করতে পারবে।